আসছে, আমি সিটে বসেছি, আর একটা স্টপেজে দেখলাম আমার ওই মাস্টার মশাই চাপলেন। আমি যেমনি রেখেছি আমি দাঁড়িয়ে গেছি। স্যার আপনি বসুন। বয়স্ক মানুষ, মুরব্বী, বলে ইয়াসিন তুমি অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছো, তুমি বসে থাকো। আমি না স্যার, আমার কষ্ট হবে আপনি না বসলে। তো উনি বসলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে 30 কিলোমিটার গল্প করতে করতে এলাম। কেন ছাড়লাম? তিনি আমার শিক্ষক, আমাকে একটা অঙ্ক শিখিয়েছেন, মানে তিনি আমার শিক্ষক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার কাছে একটা জ্ঞান পেতেন তাকেই তিনি শিক্ষকের রূপে দেখতেন। বলুন সুবহানাল্লাহ। তো আমাকে বলবে ইয়াসিন আমার ছাত্র, আমি যত উপরেই যাই, ধরলেন মোবাইলে আমার অনেক স্কুলের মাস্টার আছে, জলসা শুনবে, অনেক হিন্দু ভাই আমার বয়ান শুনে, তেনারাও শুনতে পারেন, তো তারা গর্ব করে বলবে এই ছেলেটা স্কুলে আমার কাছে পড়েছে। বলবে না? বলবে না? তাদের গ্রামের মানুষকে এটা আমার ছাত্র বলবে, এটা তেনার গর্ব হবে। গুজরাটের আমার উস্তাদ মোহতারাম কারি ইসমাইল বিসমিল্লাহ মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, যেখানে আমি পড়াশোনা করেছি গুজরাটে, তিনি মিঠিয়া বুর্জে এসেছিলেন। তো তিনি বললেন সবারই সামনে, ये हमारा बच्चा है, ये हमारा बच्चा है, हमारे पास पढ़ा है और ये हमारा खासन खास है। तो আমারও গর্ব হলো, তিনিও গর্ব করে বললেন ये बंगाल का बहुत मशहूर मारूफ मुकर्रिर है और ये हमारा बच्चा है। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি শিক্ষা দিত, সে দাবি করে বসতো মোহাম্মদ আমার ছাত্র, আমার রাসূলকে ছোট করা হতো। তাই পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, সকলের শিক্ষাগুরু আল্লাহ আমি আমার গায়েবী মদদে শিক্ষা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহি রওয়ায়াত। এরপর চলুন, নবীজি কেমন শিক্ষিত ছিলেন। দুনিয়াতে কারুর কাছে লেখাপড়া করলেন না। প্রথমে বলে দিই, আমরা আমাদের রাজ্যে যতগুলো মনীষীকে দেখতে পাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আর যত রাজা রামমোহন রায়, যতজনকে আমরা দেখতে পাচ্ছি মনীষী, এরা কারুর কাছে পড়াশোনা করেছে না করেনি? বাবা, করেছে। এরপরে চলুন, এটা রাজ্যে গেল, ইসলামের ইতিহাস খুলুন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, যতগুলো মুহাদ্দিসিন গুজরে গেছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা, যতজন গুজরে গেছে, সব বাড়ির উস্তাদ আছে, শিক্ষক আছে, আছে না নাই? কিন্তু বড় কষ্ট লাগে, পৃথিবীর যতগুলো শিক্ষিত আছে সবাই আজও কলম ধরে রাসূলের জন্য লিখিয়ে আছেন, অথচ যিনি স্কুলে দুনিয়াতে কারুর কাছে পড়ালেখা করলেন না, আল্লাহ তিনাকে কতটা যোগ্যতা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলি, ফিল্মের একজন আর্টিস্ট আছে, বলিউডের আর্টিস্ট, যদিও আমি আর্টিস্ট দিকে পছন্দ করি না, দেখবেন অনেক সময় বাঁশ দিই আমি তাদিকে। এই আর্টিস্টটার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট, বলিউডের আর্টিস্ট। সে একটা প্রেস কনফারেন্সে গেছে, সেখানে মুসলিম যুবকরা বসে আছে। তো একজন যুবক বলছে যে স্যার मैं एक सवाल करना चाहता हूं। बोले बोलो। बोले हमारा सवाल है कि पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रही है। দুনিয়ার লোক কোথায় পালাচ্ছে? এখন পেছনে ছুটছে, দুনিয়ার পেছনে ছুটছে না, ছুটে নাই। তিনি উত্তর এত সুন্দর দিয়েছে, আমার দিলেতে দাগ কেটে গেছে, আপনাদেরও দিলে দাগ কাটবে। তিনি বললেন, এ মুসলমান, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। जोरे बोलूं सुभान अल्लाह। मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। বড় কষ্টের বিষয়, যারা উর্দু বুঝেন না তাদেরকে বাংলায় বলে দিচ্ছি, তুমি দুনিয়ার পেছনে ছুটো না,
তুমি 1400 বছর পেছনে চলে যাও আর নবীজির আখলাক নিয়ে নাও, নবীজির আদর্শ নিয়ে নাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে। যদি বলেন প্রুফ লোভ, প্রুফটা কি? প্রুফটা হচ্ছে, দেখুন আমি এখানে সবাইকে চিনি না, মসজিদে একজন যুবক দেখা করলে যে হুজুর আমি হায়দ্রাবাদে থাকি, আমার মালিককে বাংলা শিখিয়েছি আপনার বক্তব্য শুনে, আমি তাকে কিন্তু চিনি না। আমি হায়দ্রাবাদে জলসা করেছি, এই বছরও করেছি, আগের বছরও।